وجئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবারা মেহেরবানি করে মাদ্রাসা তালিবুল ইলম, আব্বু এদিকে আসেন, এখানে বসেন। বাবারা কথা বলে মাদ্রাসার বলার উপায় নেই, আসেন। মাশাআল্লাহ, তোমরা তো সবচেয়ে বড় সম্পদ আজকের মাহফিল। মেহেরবানি করে কেউ কথা বললে কিন্তু আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। বাস, মনোযোগ আছে তো সবার? সবার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ, আর কোনো কথা দরকার নেই। এবার আপনি একটু আমার দিকে তাকান। সূরা নিসা আয়াত জানি কত? ও বলি দেখো, 41 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায়, মুক্তার দানার মতো পানিগুলা বেড়ে হলো, গাল বেয়ে বেয়ে পড়ছে, মুবারক দাড়িগুলা বেয়ে বেয়ে পড়ছে। এত পরিমাণ নবী কেন কাঁদেন? সেদিন সব নবীদেরকে উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে খবর দেওয়া লাগবে, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। আপনার উম্মত কোন পথে গিয়েছে, কোন পথে হেঁটেছে, নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার নবীকেও আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবেন। নবীজির যখন এই কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আল্লাহর কাছে উম্মতের মায়ায় কেঁদেছেন। তার মানে উম্মতের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন তো, নবীজি যে কাঁদলেন, চোখের পানিগুলা টপ টপ করে পড়ছে, কাদের জন্য? ক্ষুধার যন্ত্রণায় নবীজি কাঁদেন নাই, কষ্টে পড়ে নবীজি কাঁদেন নাই, পাথরের আঘাত খেয়ে নবীজি বদদোয়া করেন নাই। জিবরিল এসে বলেছে, ওগো নবীজি বদদোয়া করেন। আল্লাহর নবী বলেন, ইন্নী লাম উবআস লাআন, বদদোয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদোয়া দেওয়ার জন্য আমি নবী প্রেরিত হই নাই, বর্ষনা করার জন্য আমি আসি নাই। দুনিয়াতে এসেছি বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র মানুষকে শিখিয়ে দিয়ে যেতে। যারা আমাদের পিঠের চামড়া উঠায় নিতে চেয়েছে, তাকে দেখেন আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, ঠিক কিনা বলে? কারণ আমরা নবীজির উম্মত। ঠিক তো করে দুইজনে, সবাই জোরে বলেন ঠিক, আর একটু দিল থেকে মহব্বত দিয়ে বলেন ঠিক। তাদের ধারণা ছিল যদি কোন রকম পদস্খলন ঘটে, হাজার হাজার দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হাজার হাজার এখন আপনি গুণেও দেখাতে পারবেন না, দুই একটা টুকটাক ঘটনা ঘটছে মাত্র, ঠিক কিনা বলেন? এর মানে প্রতীয়মান হয়ে যায় আখলাক মুসলমানদের ভূষণ, আখলাক নবীর উম্মতের ভূষণ। আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদের জন্য কাঁদলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ একটু তেলাওয়াত করে শোনাও না। আল্লাহ নবী, বিশ্ব নবী তেলাওয়াত করে শোনাতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী কেমন করে তেলাওয়াত করে শোনাবো? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন আপনার উপরে নাযিল হয়েছে, কেমন করে তেলাওয়াত করব? আল্লাহ নবী বললেন, আজকে তেলাওয়াত শুনতে বড় মনে চাচ্ছে। ছোট একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুনতে চাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে করে আল্লাহু আকবার। স্বাভাবিক একটু ভয় পাওয়ার কথা কিনা? আমাদের মাদ্রাসায় আজকে দুইজন পাগড়ি নিল, এই মাদ্রাসায়
ওনাদেরকে যদি তেলাওয়াত করতে দেওয়া হতো, দেখতেন সামান্য একটু ভয় লাগে, এত মানুষের সামনে কেমনে তেলাওয়াত করবে। আর আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করবে নবীজির সামনে, জোরে করে আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আকরা আলাইকা ওয়া আলাইকা আনজিল, নবী কেমন করে তেলাওয়াত করব, এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী বললেন, একটু শোনাও তো দেখি। শুনতে বড় মনে চাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। এইভাবে করে করে সূরা নিসার একটা একটা আয়াত করে তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি নবীজির দিকে তাকিয়ে ছিলাম, হঠাৎ করে দেখি পড়তে পড়তে 41 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এই 41 নম্বর আয়াতে যখন আসলাম, নজর করে দেখি নবীজির দুইটা চোখ দিয়ে অজর দ্বারা গালগুলো বেয়ে পানিগুলো ঝরছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। নবীজির দুইটা চোখের পানি দেখে আমি বুঝলাম এত পরিমাণ নবীজি কেন কাঁদেন। আমার বুঝে চলে এসেছে শুধুমাত্র উম্মতের মায়া নবীজি এত কাঁদে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি বিনয়ের সঙ্গে, এত পরিমাণ নবীজি কাঁদছেন কাদের জন্য? আবার একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? এবার আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা এই এলাকা সিঙ্গা এলাকায় যারা আছেন, আপনি একটু মহব্বত নিয়ে বলেন, কাঁদছেন আমাদের জন্য। কাদের জন্য? একটু সবাই বলেন কাদের জন্য? জীবনে কোনদিন আল্লাহকে বলেন না আল্লাহ ভালো খাবার দেন, মুখে বলা দরকার হতো না, শুধু যদি নবীজির মনের ভিতরে আসতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, লাসারাল উহুদ যাহাবা, মনের ভিতরে আসতে দেরি হতো, উহুদটাকে স্বর্ণ বানায় দিয়ে নবীজিকে যিনি মালিক বানায় দিতেন তিনি কে? জীবনে একদিন আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ আপনি উহুদটা স্বর্ণ বানায় আমারে মালিক বানায়। নবীজির জীবনের হিস্ট্রি পড়বেন, প্রায় সময় ফজরের নামাজ থেকে নবীজি যখন ঘরে আসতেন, ঘরে আসার পর নবীজি জিজ্ঞাসা করতেন প্রাণের স্ত্রীরা কিছু কি আছে? প্রায় সময় জবাব আসতো নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী এর জন্য দুঃখ পেতেন না, সঙ্গে সঙ্গে বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন নাই, এক ঢোক পানিও খান নাই, রোজা রেখে ফেলতেন না। একবারের জন্য বলেন না আল্লাহ এত পরিমাণ কষ্ট কেন দিলেন? দিনের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে তিনি জেল খাটলেন, গাছের ছাল খেলেন, শিয়াবে আবি তালেবের ভিতরে জেল খাটলেন। আল্লাহ নবীকে হত্যা ষড়যন্ত্র করে বলো দারুন নাদওয়াতে বসে
তাদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিলেন নবীজিকে হত্যা করা হবে। ষড়যন্ত্র ব্যর্থ হলো, হিজরত করতে বাধ্য হলেন। হাসি মুখে কষ্ট বুকে চেপে হিজরত করলেন। 10টা বছর পরে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? একটা বার নবীজি মন খারাপ করেননি। এখানে যতজন আছেন একটু প্রশ্ন করি, নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাই আমার, আমার নবী বিশ্ব নবী, নবী আমার এমন নবী ছিলেন আজিজুল কাজিজিল মিরজা। পানি ফুটালে টকবক টকবক করে যেভাবে ফুটে, প্রায় সময় আল্লাহ নবী সিজদার মধ্যে রাত্রিকালীন থাকতেন। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজি জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি কাঁদে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমি প্রশ্ন করি, নবীজি আমার উম্মত বলে কাদের জন্য কাঁদছেন? এই আমাদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাই আমার, আল্লাহ নবী আদর করে সাহাবীদের সামনে বয়ান করতেছেন। আজকে যেমন আমি সিংহা এলাকাবাসীর সামনে বয়ান করছি, নবীজি বয়ান করতেছে কাদের সামনে? সবাই বলেন কাদের সামনে? সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন নবীজি। হঠাৎ করে নবীজি বলতেছে, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ও নবীজি আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলে, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ানি, অনেক পরে আসবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? নামাজের সিজদার ভিতরে আম্মা জান কান লাগায় শুনে নবীজি কাঁদেন কাদের জন্য? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমি বেশিক্ষণ কষ্ট দেওয়ার মতো ওয়াজ করব না, আর অল্প কিছুক্ষণ, আর আধা ঘন্টা করে ঠিক আছে না? এর মধ্যে একজন কোমর টান দিছে, উনি বসলে আধা ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখি না না, এত লম্বা ওয়াজ আমি করি না, এত লম্বা ওয়াজ আমি কোন সময় করি না, পছন্দ করি না। ওয়াজ হয়তো অল্প, যেটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। মাথার একটা ক্যাপাসিটি আছে। আপনি আগের বক্তার ওয়াজ শুনছেন, এর আগের জনের ওয়াজ শুনছেন, এখন শুনবেন, দিবেন কয়টা? এই জন্য একটু মুখস্থ করে দিচ্ছি। বলেন, আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? আম্মা জান কান লাগায় শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? নবীজি আদর করে সাহাবীদের সামনে ভাই বলে ডাকছেন কাদেরকে? এই 4টা পয়েন্ট মনে থাকবে তো আপনাদের? এবার পরের পয়েন্টে চলে। শুধু তাই নয় প্রিয় ভাই আমার, যত জনই মাহফিলে বসলে আল্লাহ নবী বিশ্ব নবী মা খেয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবীর মাথা থেকে জল করে রক্তগুলা ঝরেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়েছেন, চাটাই পরে লাগায় দিয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ রক্ত ঝরেছে, তখনও পর্যন্ত কারো জন্য নবীজি বদদুয়া করে নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবীজির 3টা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা?
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। নবী আপনি অপশন নিয়ে নেন, জেনে রাখেন আল্লাহ সক্ষম, আযাব আসবে উপরের দিক থেকে, বৃষ্টি হয়ে নামবে, শিলা বৃষ্টি হয়ে আসবে, এমনকি যেই তারকা দেখতেছে উল্কি পিণ্ড হয়ে জমিনের ভিতরে পড়বে, পাথর জমিনের দিকে দিয়ে আসবে, বের থেকে পাথর ছুটে যাবে, জমিনের দিকে বিচ্ছুরিত হবে, জমিন নিস্তব্ধ নিথর হয়ে যাবে। এত বড় বড় আযাব আল্লাহ পাক দিতে সক্ষম। যখন আয়াত নাজিল হয়েছে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে পানাহ চাইলেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে উম্মত ধ্বংস করে দেন না, আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলাকে আপনি বাঁচান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাহলে দ্বিতীয় অপশন শুনেন, আউ মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সব মেরে সাফ করে দেবে। নম্বরে আল্লাহ অপশন দিলেন বিভক্ত হবে। কি হবে? সবাই বলেন কি হবে? শুধু আমাদের দেশে বলি, আওয়ামী লীগ যারা করে না পড়ে না, বিএনপি যারা করে নামাজ পড়ে না পড়ে না, জামাত যারা করে নামাজ পড়ে না পড়ে না, তাবলীগ যারা করে নামাজ পড়ে না পড়ে না, চরমনায় যারা যায় নামাজ পড়ে না পড়ে না, মুসলমানদের ভিতরে দলে দলে বিভক্ত হবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে বলবে পিটানোর মতো পিটিয়েছি। 28 অক্টোবর আপনারা দেখেছেন, মুসলমান হয়ে আমার ভাইগুলোর উপরে মেরে নৃত্য করেছে, নিজেদেরকে মুসলমান দাবি করে তাজ্জুদ গুজার বলে, এমন না হয় কিছু মুনাফিকরা, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, যারা আমাদেরকে